বিল্ডিং এর ইটা এক একটা করে ফালাইতো, তাইলে কি অবস্থা হইতো? বলে আল্লাহ বিল্ডিং বানাইবে তো এই ইট আল্লাহ আসমান থেকে ফালাইতেছি, বিল্ডিং বানানো লাগতো না, আমারই মাথা ভাইটা আমি ভর্ত হয়ে দিতাম। না, এই সমস্ত ভারী জিনিস এগুলি সব জমিনের ভিতর থেকে দিব। তোমার কাপড় লাগবে, এটাও জমিনের ভিতর থেকে বেরোবে। কাপড়ের গাছটি মাথার উপরে ফালাই দিলে উপর থেকে, তাহলে আমাদের কাপড় পিন্ধন লাগতো না, ও গাছটির তলে পরেই মরে যাওয়া লাগবে। কি বলেন? তো মাটির ভিতর থেকে বের করবে, খাবার জিনিস সব মাটির ভিতর থেকে বের করবে। চাউল বলেন, গম বলেন, ফল ফাঁকড়া বলেন, এইগুলি যদি আসমান থেকে বস্তা ভরে ভরে ফালাইতো, আমরা তো বাজার থেকে বস্তা ভরে আনি না। কি বলেন? তো ওই বস্তা যদি আসমান থেকে ফালাই দিত আমার মাথার উপরে, তাহলে কি অবস্থা হইতো? বলে না, এগুলি মাটির ভিতর থেকে বের করবে। আল্লাহ বড় হাকিম, আল্লাহ সবকিছু জানে। আল্লাহ তাআলার দুইটা সিফাত গুণ আছে, গুণবাচক নাম। একটা হলো তিনি আলিম, ইলম। আল্লাহ তাআলা বলেন আমি যতটুকু এলেম, আমার এলেম তোমাদেরকে দিছি, এইটুকুই তোমরা পাইছো, আমার সম্পূর্ণ এলেম তোমরা পাও নাই। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ যেটুকু চান ওইটুকুই মানুষকে তার এলেমের মধ্যে থেকে দেন। আল্লাহ সব এলেম মানুষ নিতে পারবে। এক